সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, একটা ফিমেল ফিগার ছাতা মাথা দিয়ে যাচ্ছে। ফিগারটা যদিও ব্যাক সাইড, যারা ফিগার আঁকতে খুব ভয় লাগে বা যারা করতে সাহস পাও না তাদের জন্য এটা খুবই ভালো ব্যাপার আর কি। একটা ফিগার অনায়াসে তোমরা করতে পারবে। দেখো, একটা দুটো গোল, একটা লম্বাকৃতি গোল, একটা নিচে একটা গোল দিয়ে খোপা করে দিলাম, আর এই মাঝখানে একটা ফুল এঁকে এটা ক্লিপ করে দিলাম। এবার পিঠের পোর্শনটা আঁকছি, ব্যাক সাইডটা জামাটা আঁকছি। জামাটা একটু কীরকম স্টাইলে আছে দেখো, দুপাশ দিয়ে নামিয়ে নিয়ে আমরা এটা গোল রাউন্ড করে দিলাম। এবার এখান থেকে কোমরের পিঠের পোর্শনটা আসবে, এখানে একটা হাত, এপাশে একটা হাত, আবার এপাশে একটা হাত, দুটো হাত দিয়ে ছাতাটা ধরে আছে। এই কোমরের পোর্শনটা আমরা আঁকলাম। এখানে আমরা একটা বেল্ট করে দিলাম, কোমরে একটা বেল্ট পরা রয়েছে, বেল্টের দাগগুলো ঘরগুলো করে দিলাম। এইবার আমরা লোয়ার পোর্শনটা আঁকবো। মেয়েদের লোয়ার পোর্শনটা একটু বড় করবে যে কোনো ফিমেল ফিগারে, তাহলে দেখতে ভালো লাগে। এভাবে এঁকে দিয়ে আমরা জামাটা কমপ্লিট করলাম। পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় জামাটা রয়েছে। এবার পাটাকে আঁকবো। এখান দিয়ে পেছনে পাটা এঁকে দিলাম। এখানে কাগজটার জন্য একটু কেটে গেল, তোমরা একটু উঁচু করে আঁকবে তাহলে পাটা ধরে যাবে। আর আঁকবে যখন খাতাটা লম্বা করে নেবে। এখানে আরেকটা পা এঁকে দিলাম, পায়ে জুতো পরা রয়েছে, আর এখানে দুটো দাগ টেনে একটা ছাতা এঁকে দেব। এখানে একটা ভাগ করলাম, এপাশে একটা, আবার সেম এপাশে একটা, ওপরে পোর্শনটা এঁকে দিলাম। এবার আমরা নিচের ভাগগুলো করব। এভাবে আমরা ছাতাটাকে এঁকে নিলাম। এক্সট্রা লাইনগুলো যেগুলো আছে সেগুলো মুছে দিচ্ছি। এখানে আমরা ছাতার শিকগুলোকে দেখা যাচ্ছে সেটা এঁকে দিলাম। ছাতাটাকে ওইভাবে একবার আঁকার চেষ্টা করলাম, মানে ওইভাবে ভালো লাগছে না, এইভাবেই হবে, সেই জন্য তোমাদের সহজ হবে আঁকতে, এই জন্য ছাতাটাকে এইভাবে করে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা দেখো কেমন করে করছি। পেন্সিলটাকে রেখে, এটা তোমরা 4B বা 2B পেন্সিল দিয়ে করতে পারো, বা যে কোনো সফট পেন্সিল। এটা আমি এক্সট্রা ডার্ক একটা সফট পেন্সিল দিয়ে করে নিচ্ছি। পেন্সিলের সিস্টটা একটু লম্বা করে কেটে নেবে, তাহলে করতে সুবিধা হবে। এইভাবে দিয়ে আর ছাতার শেডটা দিয়ে দিলাম। এবার আমরা ইয়ারবাড দিয়ে আমরা একটু ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। শেডটাকে একটু মিলিয়ে দিলাম। এবার আমরা মাথার শেডটা দেব, দেখে নাও কেমন করে করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তাহলে তোমরা দেখে দেখে অনায়াসেই একটা করতে পারবে। চুলটা কালো করে ডিপ করে ভট করে দিলাম। এখানে জামার শেডটা দিয়ে দিচ্ছি। ডিপ থেকে লাইট, ডান দিক থেকে আলোটা পড়ছে, ওই জন্য বাদিকটা ডিপ করে দিলাম। জামার নিচের এই পোর্শনটাতেও আমরা একটু ডিপ শেড করে দিলাম। হাতগুলো একটু মিডিয়াম টোনে করে দেবো, বেশি ডিপ করব না। এখানে বেল্টের শেডটা দিলাম, আর এখানে লোয়ার পোর্শনে যে জামাটা রয়েছে সেটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এটা একটু ডিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। পেন্সিলটাকে যেভাবে ধরে করছি একটু দেখে তোমরা এইভাবে করবে। এখানে পায়ের মধ্যেও শেড দিয়ে দিলাম। এবার আমরা 10B পেন্সিল দিয়ে শেডগুলোকে একটু বর্ডার করে দেবো। আগেও বলেছি, এখনও বলছি যে শেডের ড্রয়িং একটু বর্ডার করা চলে, বর্ডার করলে দেখতে ভালো লাগবে এবং ব্যাপারটা পরিষ্কার হবে, টোটাল ড্রয়িংটা বুঝতেও সুবিধা হয়। এভাবে আমরা শেড দিয়ে আমরা 10B পেন্সিল দিয়ে এবার বর্ডার দিয়ে দিচ্ছি। দাগে দাগে সুন্দর করে বর্ডারটা দিয়ে দেবে। বর্ডারটা যত সুন্দর করে দিতে পারবে ছবিটা তত
দেখতে ভালো লাগবে। এখানে ভেতরের শিকগুলোকে টেনে দিচ্ছি। এটা ছাতার যে লাঠিটা সেটাও করে দিলাম, বর্ডার করে দিলাম। এই চুলটাকে একটু ডিপ করে দেবো। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে আঁকবে, অনায়াসে একটা ফিগার ড্রয়িং তোমরা করে ফেলতে পারবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমরা এই হাতগুলোর মধ্যেও একটু বর্ডার দিয়ে দিচ্ছি, জামাটার মধ্যে একটু বর্ডার দিয়ে নিচে একটু শেডটা একটু ডিপ করে দিচ্ছি। ওপর থেকে আলোটা ফেলে এখানে ছায়াটা পড়ছে জামাটার, এই পোর্শনটা একটু ডিপ করে দিলাম। ডিপ থেকে লাইট, বেল্টের বর্ডারগুলো আমরা টেনে দেব। এভাবে টেনবি দিয়ে বর্ডারগুলো টেনে দিয়ে এবার ফ্রকটার লোয়ার পোর্শনটা আমরা আঁকছি। এভাবে ডিপ থেকে লাইট করে দেবে। এটা 10B দিয়ে করছি, 10B বা 8B দিয়েই করবে। এটা একটু ডিপ করেই করবে, দেখতে ভালো লাগবে। পেন্সিলটাকে আবার ওইভাবে ধরে এভাবে আস্তে আস্তে মিলিয়ে দেব। ডিপ থেকে লাইট ব্যাপারটা যেন ভালো করে বোঝা যায়। এভাবে আমরা দেখে দেখে শেডটা করে দিচ্ছি। এখান দিয়ে আমরা একটু হালকা পেন্সিল দিয়ে ওর সঙ্গে যেগুলো ফাঁকা ফাঁকা ছিল সেগুলো একটু মিলিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা করতে পারবে। এক্সট্রা লাইনটা যেটা ওটা একটু সাইডে যেগুলো বেরিয়ে গেছে একটু ইরেজ করে দিলাম। জুতোটার মধ্যে একটু শেড দিয়ে দেবো, 10B পেন্সিল দিয়ে একটু ডিপ করে দেবো জুতোর শেডটা। এই প্রায়ও তাই। এইভাবে দেখে দেখে আমরা বাড়িতে করব। এটা একটু মিলিয়ে দিলাম, এয়ারবাড দিয়ে একটু মিলিয়ে দিলাম। ডিপ থেকে লাইট ব্যাপারটা যেন মাথায় থাকে, একটু ভালো করে মিলিয়ে দেবে। শেডগুলো সব ভালো করে মিলিয়ে দিলাম। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।